52,000-এর আইফোন আসলে একটা স্ক্যাম। এমনকি 70,000-এ আইফোন 16 প্রো সেটাও আপনাকে বোকা বানানোর জন্য। এমনকি সেলে যে 90,000-এর আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়া যাবে সেই অফারের মধ্যেও অনেক গোলমাল রয়েছে। তাহলে বিবিডি সেলে কি সস্তায় আইফোন 16 সিরিজ কেনা যাবে না? কেনা যাবে, না ঠকেও কেনা যাবে, শুধু একটু চোখ কান খোলা রাখতে হবে। দেখুন এই যে অফারে দেখাচ্ছে না 51,999 টাকায় আইফোন 16 পাওয়া যাবে ফ্লিপকার্ট অ্যামাজনের সেলে। যখন আপনি কিনতে যাবেন তখন দেখবেন 1 সেকেন্ডের মধ্যে সব ফোন আউট অফ স্টক, ওয়েবসাইট ক্র্যাশ করে গেছে। আর আপনি যদি ভাগ্যবানের মতো বুক করেও ফেলেন কোনোভাবে, সেই অর্ডার কিছুক্ষণের মধ্যে হয়তো ক্যান্সেল করে দেওয়া হবে। তাহলে কি আইফোন 16 সিরিজ পাওয়া যাবে না? পাওয়া যাবে, কিছুক্ষণ বাদে আবারও সেই ফোনটা দেখা যাবে 60,000 টাকায় লিস্টেড হয়েছে। আপনি যেহেতু কিনবেন বলে একদম মনস্থির করে রেখেছেন, তাই একটু ধার করে হলেও ইএমআই দিয়ে হলেও আপনি ওই বাড়তি টাকাটা খরচা করতে রাজি হয়ে যাবেন। আইফোন 16 প্রো এর বেলাও সেই একই গল্প। আপনি হয়তো ভেবেছিলেন 69,999 টাকায় কিনবেন, কিন্তু শেষে গিয়ে দেখা যাবে আপনি 80,000 টাকায়, হয়তো 90,000 টাকা দিয়েও আইফোন 16 প্রো কিনছেন। টাকা কি গাছে ফলে? ইএমআই মেটাতে না পারলে কোম্পানি কিন্তু ফোন লক করে দেবে, খেয়াল আছে তো? হ্যাঁ, যে মানুষটা আইফোন 16 প্রো ম্যাক্স 89,999 টাকা বাজেট রেখে কিনতে গেছিল, সে নিজের বাজেট 1 লাখ অব্দি স্ট্রেচ করতে পারে, কিন্তু সেলের ফাঁদে পড়ে সেই বাজেটটা আরো বেশি স্ট্রেচ করা উচিত না। তো আপনাকে এই রিলসে এটাই বলার, নিজের বাজেট ফিক্স করে কেনাকাটা করতে বসুন। 2-5 হাজার টাকা বাড়তি খরচা করে ফেললেন জোশের বসে, সেটা মানা যায়, কিন্তু আইফোন কেনার স্বপ্ন পূরণ করার জন্য 10-20 হাজার টাকা বাড়তি খরচ করে ফেলা না, আইফোন 16 সিরিজ এখন বোধহয় এতটাও ডিজার্ভ করে না। আপনিও যদি আমার সাথে সহমত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখুন।